গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে শুক্রবার। না, আজকে শুক্রবার না, সরি, আজকে তো শনিবার, শনিবার। তো সকালে যেটুকু কাজ ছিল কাজকর্ম করে এসে তারপরে এই যে চা নিয়ে চলে আসলাম। এই যে লাল চা আর হচ্ছে বিস্কুট, দুটো বিস্কুট নিয়েছি। গোলমরিচে যে লাল চার মধ্যে গোলমরিচটা একটু বেশি দিয়েছি, কারণ গলাটা একটু আরাম পাবো। তাহলে একবার গার্গেল করিয়েছি, আবারও সকালে উঠে আর একবার গার্গেল করে নিয়েছি। তো চা খাওয়া হয়ে গেলেই তারপরে আবার বাসি নাইটি আছে, সেটা ধুয়ে তারপরে আপাতত কাজ শেষ। তারপরে এখনও বাবাও আজকে উঠেনি, বাবারও শরীরটা খুব একটা ভালো না, তো উঠে নেই। বাবা উঠলে পরে থাকা এখন ঘুমাক, কারণ হচ্ছে এমনি শরীর ভালো না, উঠলেই বেরিয়ে যাবে, তখন ঘুমাক। তারপরে মা উঠে নেই, মিকে উঠে নেই, দেখি কতক্ষণে উঠে। আর সেটুকু সময় আমি শুয়েই থাকবো। আমি কী করবো একা একা বসে থেকে, তাই না? ভালো, আমি একটুখানি শুয়েও থাকবো। আমার মোবাইলেরও একটু কাজ আছে, মোবাইলেও কাজও হবে, আমার সবই হবে। সত্যি কথা, গলাটার জন্য মানে আগে গতকাল যদি গার্গেল না করতাম তাহলে আজকে কথা বলতে পারতাম না ঠিকঠাকভাবে। এখনও কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাও অনেকটাই ঠিকঠাক আছে, নইলে গলা বসে যেত একদম। তো এদিকে হচ্ছে তাহলে চাটা খেয়ে নিই। তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আমাদের নিরামিষ, জানোই তোমরা, মঙ্গলবার শনিবার নিরামিষ। তো সেরকম কিছু ছিল না শাক টাক, আর শাক তো রিয়ার বাবার লাগবেই, যেহেতু এখনো পর্যন্ত শাক আছে, বর্ষাকালে একটু কম খায়। তো আবার দৌড়ে গেলাম বাজারে, এই যে মেথির শাক নিয়ে আসলাম, টমেটো নিয়ে আসলাম। আবার কতদিন ধরে একটু বড়া করে দেওয়া হয় না ছেলেকে, ছোট বাবাকে, তো একটু বড়া হলে ভালো হয় খাওয়া বলছিল। একদিন মা নিরামিষের দিন বড়া করতে পারো না, মঙ্গলবারের দিন বলছিল, কারণ যে ঠিক আছে আমি শনিবারের দিন করে দেবো। তো ওর জন্য একটু মিষ্টি কুমড়া নিয়ে আসছি, টমেটো, আর আগের ছিল, কালকের ছিল ওই যে ফুলকপিটা, আর কুয়াশটা তো ওই যে মঙ্গলবারের ছিল। এই কুয়াশ দিয়ে করব মুগ ডাল। আর এই যে বাজার করে দুটো মৌসুমী লেবু নিয়ে আসছি রিয়ার জন্য। আর এই যে কাগজে এনেছি মুগ ডাল, অল্প রয়েছে, হবে না এতে, আবার 100 গ্রাম নিয়ে আসলাম। মুগ ডাল হবে কোয়াশ দিয়ে। সকালে আমাদের খাওয়া হবে এই যে বেগুন ভাজা, মাকে কেটে দিয়েছি, এখানে মা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছে। আর এইদিকে হচ্ছে এই যে মেথি শাক এখনও কাটা হয়নি, আর এদিকে যে টমেটো আর লঙ্কা। তো সকালে হচ্ছে বেগুন ভাজা আর শাক দিয়েই খাওয়া হবে। আর মা হচ্ছে ওদিকে হচ্ছে ডাল ভাজছে। এই যে মা, এই যে ডাল ভেজে নামিয়ে রেখে বেগুন ভাজা বসিয়ে দেবো। আমার সমস্ত সবজি কাটা হয়ে গেল। তো এখানে এই যে ফুলকপি আর আলু দিয়ে তরকারি হবে, আর এখানে কুয়াশ কেটে রেখেছি, এটা হচ্ছে মা ডালে দিয়ে দেবে। কেন মা, যে কুয়াশটা নাও। আমার এখানে মেথির শাক বেগুন ভাজা হয়ে গেছে, এইখানে ফুলকপি আলুর রসা হবে, আর এখানে ডালও হয়ে গেছে, কাটা দেবো, সোমবার দেবো। আর ফুলকপি আলুর রসাও হয়ে গেছে, সামান্য মশলাটা ভেজে সামান্য একটু জল দিয়ে দেবো, হয়ে যাবে, তাহলে রান্না শেষ। তো আমার রান্নাবাড়ি শেষ, তোমরা তো দেখলেই, কোয়াশ দিয়ে ডাল, ফুলকপি আলুর রসা আর মেথির শাক বেগুন ভাজা। তো রান্না শেষ, এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি, মোছা প্রায় হয়েই গেছে, গ্যাসটা মুছে নিলেই আমার হয়ে গেল। তাই বাইরের পানিটাকে একটু করবো, ইচ্ছা আছে পাশের বাড়ির কাকিমাকে একটু লাউ ডোগা দেবো, যখন ওয়ালে উঠে পারি কাকিমা দেখে কথা বলে,
তো কাকিমাকে একটু লাউ ডোকা দিয়ে আসবো। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম, অনেকক্ষণ মানে অনেকক্ষণই। সেই সবজি কাটার সময় একটু কথা হয়েছিল, তারপরে এখন তো খাওয়া দাওয়া তো সকালের হয়ে গিয়েছে। তারপরে মা দেখলে গ্যাস মুছে নিল, আর আমি বাইরের হচ্ছে বাসনপত্রগুলো ছিল সেগুলো মেজে নিলাম। তো এখন হচ্ছে এই যে ঘরে এসে একটুখানি বসলাম, তো ভাবলাম ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে অনেকক্ষণই কথা হয় না, তো ভাবলাম একটুখানি কথা বলি। আবার এখন ঘর মুছে তারপরে স্নানে চলে যাব। আর এদিকে বিকি ফোন করেছিল অনেকক্ষণ আগেই, যে বললো দুপুরে খেতে আসতে পারে, নাও পারে আবার। তো তখন আবার ভাবলাম মাকে বললাম, আমি হচ্ছে মিষ্টি কুমড়োটা কেটে রেখেছি, মা তোমাদেরকে তখন বললো না যে বড়া করবে, ও বড়া বড়া করে পাগল হয়। তো এদিকে আবার ও বললো আসবে না, হয়তো ঠিক নাই, তো বললো আবার ফোন করে দেবে, যদি না আসে তাহলে আবার বড়া। আমি মাকে বললাম থাকো, যদি না আসে তাহলে আর বড়া ভাজার দরকার নেই, তাহলে ওই দিয়ে হয়ে যাবে আমাদের, আর যদি আসে তখন তাহলে বড়া ভাজা যাবে। ঠিক নাই কি করে। ও মানে একটা অন্য জায়গায় যাবে, মানে মালিকের ওখান থেকেই অন্য জায়গায় যাবে, ও মালিক নাকি আরও কে যাবে, দু একজন। তো ওর জন্য দুপুরে ওই হোটেলেই ওর মালিক বলেছে খেয়ে নিতে, তো হয়তো তাই করবে। এখন জানি না, এখনও কনফার্ম না কি করবে। তো এদিকে হচ্ছে আমি বাদবাকি কাজকর্ম, বাইরের মোটামুটি কাজকর্ম হয়েই গিয়েছে। এদিকে আবার মা হচ্ছে আবার একটু পরে লাউ ডোকা কাটবে, ওই যে বললো যে ওই কাকিমণিদের বাড়িটা দিয়ে আসবে। তো মোটামুটি এক বাড়িতে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দেখানো হয়েছে, এখন ওদের বাড়িতে দেওয়া হবে। ওদের বাড়িতে না পেঁপে টেপে যে কোনো জিনিস হলে আমাদেরকে আবার দেয়। তো মা ভাবছে যে কাটবো 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 করতে, আবার তখন আমাদের বাড়িতে দেওয়া হলো, দিদিদের বাড়িতে দেওয়া হলো, ওই করে আর দেওয়া হয়নি। তো ভাবছে, মা বলছে তাহলে আজকে দিয়ে আসবো। ঠিক আছে, তো যাই। অনেকক্ষণই কথা বলে ফেললাম, বলতে বলতে বক বক করে ফেললাম। এবার হচ্ছে যাই, আমি স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি। পাশের বাড়ির কাকিমাকে লাউ ডোগা দিব, এই যে লাউ ডোগা নিয়েছি। আর এই কৌটোটাতে পাকা পেঁপে দিয়েছিল কাকিমাদের গাছের, কেটে এটার মধ্যে ভর্তি করে দিয়েছিল। তো কৌটোটাও দিয়ে আসি আর ডোগাটা দিয়ে আসি। তো বন্ধুরা, বিকি আসার ঠিক ছিল না, রিয়া হয়তো বলেছে তোমাদের, তো পট করে ও ফোন করলো যে আমার কাজ হয়ে গেছে আমি আসছি। তাড়াহুড়া করে আবার এই যে কটা বড়া ভেজে দিই। আর দেখো না, রান্নাঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে জানো, এর জন্য আরো অন্ধকার হচ্ছে। ফুলবে। মা কি সুন্দর ফুলছে গো, লুচির মধ্যে। হ্যাঁ। এবারে খুশি বড়া পায়ে? হ্যাঁ, খুব খুশি। এই যে মা আমাকে বড়া ভেজে দিল, এখন কুমড়ার বড়া। আমার তো বড়া খুবই ফেভারিট, বড়া দিয়ে আজকে তার মধ্যে নিরামিষ। আর এখানে এই যে কফির তরকারি করছে মা, আর আলু দিয়ে। আর এই যে বড়া, আমার তো বড়া হলে ওই যে কচু মানে কফির তরকারি দরকার ছিল না, তাও দিয়েছে। যাই হোক, খাওয়াটা আমার খুবই ভালো হয়, নিরামিষের খাওয়া খাই, আমার প্রচণ্ড খিদা পেয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, খাওয়া দাওয়া করে এই যে ঘরে আসলাম, অনেকক্ষণ পরই আসলাম কথা বলতে তোমাদের। তখন ওই যে দেখলে যে তোমরা বাজার থেকে মৌসুমি এনেছে, তো এই যে তখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবলাম বসে বসে একটুখানি খাই। মাকে দিয়েছি আর এদিকে আমি খাচ্ছি। মিষ্টিও আছে আবার টকও আছে, টকের ভাবটা বেশি, এখন মানে এরকমই হবে। তা খাওয়া দাওয়া তো হয়ে গেল,
এখন একটুখানি শুবো, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে কেন জানি। স্নানের আগে তো মানে একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল, তারপরে স্নান টান করে এসে তারপরে কম্বলের তলায় ঢুকে পড়েছি। তারপরে এই যে উঠলাম, মা পূজা দিয়ে উঠলো, তারপরে যে খাওয়া দাওয়া করলাম, করে এসে এই যে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। আর ভাল লাগছে না, মাথাটা খুব ব্যথা করছে, জ্বর জ্বরই আসবে নাকি বুঝতে পারছি না। মাঝে মাঝে গরম লাগছে, মাঝে মাঝে ঠান্ডা লাগছে, এরকম হচ্ছে। তো যাকে একটুখানি এখন শুয়ে নিয়ে উঠে আবার সন্ধ্যাবেলা আজকে আবার রান্নার শ্যুট আছে। তো এখন কটা বাজে? ও এখন বাজে হচ্ছে 4:10। এখন একটুখানি শুই, একটু পরে তো আবার সন্ধ্যা লেগে যাবে। আবার তোমাদের সাথে পরে কথা বলতে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের কাকু তো জানোই, তোমরা প্রতিদিন সন্ধ্যাবেলা মুড়ি খায়, তো প্রতিদিন তো আর দেখানো হয় না, তো আজকে ভাবলাম দেখাই। তো জানোই তোমরা, দুপুরবেলা বললাম ঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে, এখন কি করবো অন্ধকারের মধ্যে, এই যে মোবাইলের টর্চ দিয়ে দিয়ে করছি। ছেলেকে বলছে সন্ধ্যাবেলা কাজ থেকে আসার সময় নিয়ে আসবে। আর আজকে তো নিরামিষ, পেঁয়াজ দেবো না, শুধু একটু চানাচুর দিয়ে তেল দিয়ে মেখে দেবো। না বুড়ো কি ওই যে মুড়ি। যাও বন্ধুরা তোমরা কেউ খারাপ পেও না, হ্যাঁ, কাকুকে আমি আদর করে বুড়ো বলি। অনেকে রাগ করে কাকুকে কেন বুড়ো বলো, ওটা আহ্লাদ করে বলি আর কি, ভালোবাসে তো আমাকে, ওই জন্য আমি ভালোবেসে ওনাকে বুড়ো বলি, কেউ খারাপ পেও না। উনিও অনেক সময় আমাকে বুড়ি বলে। তো খাও। না বাবা বলে কই গো? হ্যাঁ না বাবা, হ্যাঁ তুমিও বলো ভালোবাসি বলি। আমি তো ভালোবাসি বলি। হ্যাঁ, ও তা মা ভালোবাসে বলে না, মা এমনি বুড়া হয়েছে ওর জন্য বুড়ো করে থাকে। না গো, আমি রাগ করে বলি বলো? কি গো বাবা বলো কিছু। না এমনি আদর করেই বল। চা করি, হ্যাঁ খাও। দেখো না রান্নাঘর লাইটটা খারাপ হয়ে গেছে, অন্ধকার, ওই যে মোবাইলের টর্চ দিয়ে দিয়ে ইয়ে করতেছি সব। আর বিকি বলছে আনবে, কাজের থেকে আসার সময় নিয়ে আসবে। আনছো লাইট? হ্যাঁ তো ও একটু তুই একটা কাজ কর, তুই লাইটটা ধর, হ্যাঁ ধরতেছি। আমি লাইটটা লাগাই দিই। লাগাও। হ্যাঁ আর কলই না নাই, সে দুদিন থেকে বলে যাচ্ছে। আরে যাবো তো আমি, এখন তো বাইরে খালি আসলাম, এই খালি দোকানটা ভুলেই ওদিকের যাও। জন্য আমি নিয়ে না আসলাম, এখন এনে দিচ্ছি। না এটা লাগাও, এই নাও। ঠিক আছে, এই লাইট চলবে তো তুমি? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে মামা, ওই যে লাইট লাগা দিছি, লাইট লাগা দিছি, কেমন ভালো? ওই যে ভালোই আছে মা। ঠিক আছে না? 9 ওয়াট, 9 ওয়াট। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলতে আসলাম। আর তোমরা দেখলেই বিকিকে বলতে বলতে এই যে এখন গিয়ে নিয়ে আসলো কলিং। এই যে ছোটোটাই আনতে বলেছিলাম, মানে কি বলবো, কবে থেকে বলছিলাম, তোমাদের মনে আছে আমি 2-3 দিন আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। ও আজকে গিয়ে 4 দিনের দিন আনলো। মানে ও বলে ভুলেই যায়। আমি যদি ভুলে যায় বললে হবে? এটা তো একটা কাজের জিনিস। আর তোমার ও অবশ্য কী বলো তো, যে কোনো জিনিসই ও মানে যদি বলি ও আসা, এটার ওর নিয়ম। দুপুরবেলা যখন খেতে আসবে কি লাগবে, মা কি লাগবে, রিয়া কি লাগবে, এইসব বলে। আবার সন্ধ্যাবেলা যখন আসবে বা ফোন করে বলে যে কি লাগবে, কি জিনিস লাগবে। আমি কি তোমার তো মনে থাকে, এমন তো না যে তুমি ভুলে যাও। তুমি তো যদি দুপুরে বলে দিয়ে এটা এনো আর কি, ও সন্ধ্যাবেলা ঠিক নিয়ে চলে আসে। এইটার কথা, আসল কথা কি, আমাদের তো এই আনা হয় না, তোমরা কমেন্টে বলেছিলে বলে এই যে তারপরে নিয়ে আসা হয়েছে। তো এটা সচরাচর তো আনা হয় না, ওর জন্য ওর মনেও থাকে না, ওর জন্য ভুলে যায়। তা যাকে এনেছে, এটা দিয়ে এখন ব্যবহার করব। ভালোই হলো, আমার একটা কাজের জিনিস হয়ে গেল। যাই, এখন হচ্ছে দিদিভাই ফোন করেছিল, ও একটু পরেই চলে আসবে, 5-10 মিনিট পরই। এখন বেজে গেছে
7:20 মতন, 7:20 বেজেই গেছে। তো একটু বাড়ি চলে আসবে। তো যাই এখন। বিকিও চলে এসেছে, ও তো এখন চা খাচ্ছে, চা দিলাম। আর মা হচ্ছে ওই রান্নাঘরে সব ঠিকঠাক করছে। তো ভাবলাম জিনিসটা এনেছে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা তো এটার কথাই বলেছিলে। তো যাই এখন, তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। তো বন্ধুরা, আমাদের রান্নার শুট শেষ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবারে গেটটা বন্ধ করে দিচ্ছি। চাবিটা পরে নিয়ে নিচ্ছি ঘরে। এই যে আমার ডেলি দিনের কাজ, এটা না দিয়ে দিলে না চিকা ঢুকে একদম পটি করে সারা বারান্দা একদম ইসে করে দেয়। তো আমার পর্দা লাগানো হয়ে গেল। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।